দীর্ঘ ১ মাস ছিয়াম সাধনার পর উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিন হাজারো মানুষের জামায়াতে দ্বিতীয়বারের মতো রাজধানীর আগারগাঁয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নামাজে বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। জামায়াতে কেউ একা, আবার কেউ এসেছেন পরিবারসহ। নারীদের নামাজ আদায়ের সুযোগ থাকায় স্ত্রী সন্তান সহ এসেছেন অনেকেই। এখানে খোলা মাঠে নামাজ পড়তে পারে, খুব ভালো লাগছে। মেয়েদের নামাজ পড়ার ভালো ব্যবস্থা আছে, তো ভাবলাম যে ঈদের নামাজটা এখানেই পড়ি। ঈদের নামাজ পড়তে খুব ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে, তো এখানে আমরা আনন্দের সাথে বাচ্চাকে নিয়ে আসছি। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুসল্লিরা। গত বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে একটা আয়োজন করেছে, এই জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ। আমাদের মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে এখানে নামাজের, তাই আমরা ভাই বোনরা সবাই আসছি। এদিন রাজধানীর ৬০ ফুটের মণিপুর গার্লস স্কুলের মাঠে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে দেশবাসীকে শুভেচ্ছা জানান। যারা এখনো বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। তারাও জাতির সামনে কথা দিয়েছেন, তারাও গণভোটের কথা বলেছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। এদিকে সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের টার্নেলে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মুসল্লিরা। এছাড়া সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ উল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতির কল্যাণে মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাতে দেশকে সকল অপশক্তি থেকে রক্ষা করায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।